বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুখবর। ২ বছর বিরতির পর আবার ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল 2026। আর এবারে আসরে মাঠ মাথাতে যাচ্ছেন বাংলাদেশের ৫ তারকা ক্রিকেটার। কে কোন দলে খেলবেন, কার সামনে নতুন চ্যালেঞ্জ, আর কে বা প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন, সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আগামী ১৭ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এলপিএল এর ষষ্ঠ আসর। ড্রাফট এবং সরাসরি চুক্তি থেকে এবারে টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন প্রায় ৫ বাংলাদেশি ক্রিকেটার। তালিকায় প্রথম রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে সাকিব খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে শুধু সাকিব নয়, তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের গতির তারকা তাসকিন আহমেদ। তিনিও সরাসরি চুক্তিতে খেলবেন এই একই দলে। জাফনা কিংস এলপিএল এর সবচেয়ে সফল দল। ৫ আসরে ৪বারই শিরোপা জিতেছে তারা। তাই অর্থাৎ বাংলাদেশে এই ২ তারকা খেলবেন চ্যাম্পিয়ন দলের জার্সিতে। অন্যদিকে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস টি-টোয়েন্টি অধিনায়কও বলতে পারেন, এবার খেলবেন গল টাইটেন্সের হয়ে। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছেন। লিটনে এর আগে একই দলে খেলেছেন, তবে এবার নতুনভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ দেখছেন তিনি। তবে গল টাইটেন্সের লিটনের পাশাপাশি যুক্ত হয়েছে আরেকটি নাম। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে তারই সতীর্থ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশি টাকায় ২৫ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে এই দলটি। মিরাজের জন্য এটি হতে যাচ্ছে প্রথমবারের মতো এলপিএল এর অভিজ্ঞতা। অবশ্যই এর আগে তিনি পিসিএল এর মতো বিদেশি লিগ খেলেছেন। তবে আরেক তরুণ পেসার হাসান মাহমুদ খেলবেন প্রথমবারের মতো কলম্বো ক্যাপসের হয়ে। ২৫ লক্ষ টাকায় বাংলাদেশি টাকায় তিনি এই দলে খেলবেন। তবে সবচেয়ে বড় বিষয়, এটি হবে তার কেরিয়ারের প্রথম বিদেশি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ। তাই হাসান মাহমুদের জন্য এই টুর্নামেন্টে হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পরিচিতি পাওয়ার মঞ্চ। মজার ব্যাপার হলো এবারও এলপিএল এ থাকছে ইম্প্যাক্ট সাপ্টের নিয়ম, যেটি নিয়ে অবশ্য সমালোচনা করেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তবে আরো একটা ইম্পর্টেন্ট রুল করেছে এলপিএল এ, সেটি হচ্ছে প্রতিটি দলে অনূর্ধ্ব ২৩ শ্রীলঙ্কান কোন ক্রিকেটার বাধ্যতামূলক রাখা হবে। তাই এলপিএল এ দেখা যেতে পারে নতুন তরুণ প্রতিভাবান মানে উত্তর। সব মিলে বাংলাদেশের ৫ ক্রিকেটারের জন্য এবার এলপিএল হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। সাকিব ও তাসকিনের অভিজ্ঞতা, লিটনের ব্যাটিং, মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, হাসানের গতিধর, সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের নজর থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে। আপনার মতে এলপিএল এ বাংলাদেশের কোন ক্রিকেটার ভালো পারফর্ম করবে, অথবা বলতে পারেন যে কোন ক্রিকেটার যদি আরো সুযোগ পেত, সেটা কমেন্ট করতে পারেন। তাই কমেন্ট জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকুন এবং বেল বেটনটি অন করে রাখুন। নেক্সট কোনো ভিডিওতে আবার